হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে ইঁচড় দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ থেকে রান্না করছি। আমি দেখেন চিংড়ি মাছ দিয়ে কাঁঠালটা দিয়ে রান্না করছি। আমি এখন কড়াইটা দিয়ে দিলাম। কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এটায়। এখানে আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নিলাম। এটা হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম এটাকে। এখন আমি দিয়ে দিব আদা বাটা, জিরে বাটা, লবণ, ঝালের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনের গুঁড়ি দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি একটু পানি দেব, মশলাটা কষানো পানি। চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি। আচ্ছা, চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কষানো পানি। পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখেন মশলাটা একটু ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালের ইঁচড়টা দিয়ে দিব ওর ভিতরে। আচ্ছা, কাঁঠালটাকে আমি কেটে হলুদ করে পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম। রেখে আমি এটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিব। ভালো করে একটু নাড়াচাড়া করতে পারছি না। এবার আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখি কেমন হচ্ছে। একটু পানি দিয়ে দিলাম, কষানো পানি অল্প করে। এবার আমি তারপরে একটু নেড়ে নিলাম, নেড়ে চড়ে। আমি এখন এটাকে ঢেকে দিব। আচ্ছা, এখন কতটা হয়েছে এটা দেখার জন্য আবার একটু নাড়াচাড়া করে নিব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার আমি এখন এটাকে ঢেকে দিলাম। এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এইটা কিন্তু আমি ঝাল ভেজে গুঁড়ি করে এটাকে দিলাম, আবার জিরে ভেজে গুঁড়ি করে সেটা করে দিচ্ছি। ঝাল ভেজে গুঁড়িটা দিলাম, জিরে গুঁড়িটা দিলাম, দুইটাই দিয়ে দিলাম এটাকে। এখন এটা ঝোলের পানি দিয়ে আবার ঢেকে দিলাম আমি এটাকে। এখন দেখেন এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। যে এভাবে আমি রান্না করছি। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, একটা শেয়ার